আসসালামু আলাইকুম। আমি এস এম হাসান, বিশ্বের ১ নম্বর ভিসা এবং বিশ্ব সংক্রান্ত চ্যানেলে আপনাদের স্বাগতম। আজকে আমরা কথা বলতে যাচ্ছি এমন একটি দেশ নিয়ে, যে দেশটিতে রয়েছে পৃথিবীর সবচেয়ে বড় বনভূমি এবং যেই দেশটিতে পৃথিবীর প্রায় 1/3 অক্সিজেন উৎপাদিত হয়, যেই দেশটি পৃথিবীতে সর্বাধিকবার ফুটবল চ্যাম্পিয়ন হিসেবে স্বীকৃত এবং বিখ্যাত, এবং যেই দেশটিতে রয়েছে ৪,৯০০-এরও অধিক এয়ারপোর্ট। সো আজকে আমরা এমনই একটি বিখ্যাত এবং স্বনামধন্য দেশ এবং দেশের ভিসা নিয়ে কথা বলতে যাচ্ছি। দেশটি ল্যাটিন আমেরিকার অন্যতম ফেমাস দেশ ব্রাজিল। এবং ব্রাজিলের ভিসা নিয়ে কথা বলবো, যেহেতু প্রচুর মেসেজ এবং প্রচুর কল পেয়েছি আমরা এই ব্রাজিলের ভিসা সম্পর্কে জানার জন্য বা ব্রাজিলের ভিসা নেওয়ার জন্য। আজকে আমরা ব্রাজিলের ভিসা নিয়ে কথা বলবো। ব্রাজিল বর্তমানে কি ধরনের ভিসা দিচ্ছে, তাদের ফেমাস ভিসাগুলো নিয়ে আমরা কথা বলবো। সেই সাথে ব্রাজিল দেশ, ইতিহাস, ঐতিহ্য, তাদের অর্থনীতি, জীবনযাত্রার মান কেমন এবং জাতি হিসেবে তারা বিশ্বে কতটা শক্তিশালী, সেই বিষয়টা নিয়ে সংক্ষিপ্তভাবে কথা বলবো। সেই সাথে ব্রাজিল ভিসার সর্বশেষ আপডেট, ইমিগ্রেশন এবং ভিসা ব্যবস্থার নানা পরিবর্তন নিয়ে আমরা কথা বলবো। ব্রাজিল ভিসার জন্য আপনাকে কি ধরনের প্রিপারেশন নিতে হবে, কিভাবে আপনি খুব সহজে ব্রাজিল ভিসাটি পেতে পারেন, সেই বিষয়টা নিয়ে কথা বলবো। ব্রাজিলের পাসপোর্ট কতটা শক্তিশালী এবং ব্রাজিলের পাসপোর্ট নিয়ে বিশ্বে কতটি দেশে ভিসা ফ্রি ট্রাভেল করা যায়, সেই বিষয়টি নিয়ে কথা বলবো। ব্রাজিলে পড়ালেখার কি ধরনের সুযোগ সুবিধা রয়েছে এবং ব্রাজিলের বিখ্যাত স্বনামধন্য ইউনিভার্সিটিগুলো নিয়ে কথা বলবো। সেই সাথে ব্রাজিলে কি ধরনের চাকরির অপরচুনিটি রয়েছে এবং ব্রাজিলে কি ধরনের ব্যবসার সুযোগ রয়েছে, সেই বিষয়গুলো নিয়ে কথা বলবো। ব্রাজিলের ক্ষেত্রে কিভাবে আপনি সহজে নাগরিকত্ব পেতে পারেন, সেই বিষয়টা নিয়ে কথা বলবো। ব্রাজিল ট্রাভেলের ক্ষেত্রে আপনাকে কি ডকুমেন্ট রেডি করতে হবে, কোন বিষয়গুলোকে ফোকাস করতে হবে, সেই সাথে ভিসা ক্ষেত্রে আপনাকে কত টাকা ভিসা ফি প্রোভাইড করতে হচ্ছে, প্রসেসিংয়ে কত সময় লাগছে, সেই বিষয়টি নিয়ে কথা বলবো। ব্রাজিল ভিসার ক্ষেত্রে টোটাল সিস্টেম বা প্রক্রিয়াটি নিয়েও কথা বলবো। ব্রাজিল ভিসার ক্ষেত্রে আপনাকে কোথায় ফাইল সাবমিশন করতে হচ্ছে, সেই বিষয়টা নিয়ে কথা বলবো। ব্রাজিল ট্রাভেলের ক্ষেত্রে ব্রাজিলের টপ এবং ফেমাস সিটিগুলো নিয়ে কথা বলবো। সেই সাথে ব্রাজিলের টপ অ্যাট্রাকশন প্লেসগুলো নিয়ে আমরা কথা বলবো। ব্রাজিল ট্রাভেলে কিভাবে কম খরচে হোটেল বা ফ্লাইট বুক করে আপনি ট্রাভেল করতে পারেন এই ব্রাজিল, এবং এই ট্রাভেলে আপনার হোটেল বা ফ্লাইট অ্যাকোমোডেশনে কেমন খরচ হতে পারে, সেই বিষয়টা নিয়ে কথা বলবো। সো আজকে আমরা ওভারঅল ব্রাজিলের ভিসা এবং ভিসার নতুন আপডেটগুলো নিয়ে কথা বলবো। সো বিস্তারিত জানার জন্য আমাদের সাথেই থাকুন। সালামু আলাইকুম। আমি এস এম হাসান, গ্লোবাল ভিসা অ্যাফেয়ার্স চ্যানেলে আপনাদের স্বাগতম। আপনারা যারা সারা বিশ্বের ভিসা আপডেট, সেই সাথে বিশ্ব এবং বিশ্বের ট্রেন্ডিং বিষয়গুলো সম্পর্কে জানতে চান, সেই সাথে উন্নত বিশ্বে ভিজিট, পড়ালেখা এবং কিভাবে ব্যবসা, বিনিয়োগ ও স্থায়ী নাগরিকত্ব পেতে পারেন, সেই বিষয়গুলো সম্পর্কে জানতে আগ্রহী, তারা আমাদের এই চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল বাটন থেকে অল হিট করে আমাদের সাথেই থাকবেন। একই সাথে যারা ফেসবুক বা লিঙ্কডইনে দেখছেন, ফলো করে পাশে থাকুন সবার আগে সব নিত্য নতুন আপডেট পাওয়ার জন্য। আমরা পর্যায়ক্রমে সারা বিশ্বের ভিসার নিত্য নতুন আপডেট এবং ভিসা ব্যবস্থার নানা দিক নিয়ে কথা বলবো এবং বিশ্বের বিভিন্ন ট্রেন্ডিং বিষয়গুলো নিয়ে আপনাদের সামনে পর্যালোচনা করব। সো আমাদের সাথেই থাকুন। 1500 খ্রিস্টাব্দে পেদ্রো আলভারেজ এর আগমনের মাধ্যমে এই দেশটি পর্তুগালের একটি কলোনিতে রূপান্তরিত হয় এবং পরবর্তীতে পর্যায়ক্রমে 1822 সালে তাদের স্বাধীনতা সংগ্রাম যুদ্ধের মধ্য দিয়ে তারা পর্তুগাল থেকে স্বাধীনতা অর্জন করে এবং 1824 সালে দেশটির প্রথম সংবিধান প্রণীত হয় এবং দেশটি একটি দ্বিকক্ষ বিশিষ্ট যুক্তরাষ্ট্রীয় সরকার ব্যবস্থা
দ্বারা পরিচালিত। দেশটিতে রয়েছে উচ্চকক্ষ এবং নিম্নকক্ষ, যার মাধ্যমে দেশটি পরিচালিত হয়। এবং দেশটিতে রয়েছে পৃথিবীর সর্ববৃহৎ বনভূমি অ্যামাজন, জীব বৈচিত্র্যের এক অনন্য সুন্দর এবং আশ্চর্যজনক বন এবং দেশ এই ব্রাজিল। উইকিপিডিয়ার তথ্য অনুসারে 85,14,877 বর্গ কিলোমিটারের দেশ এই ব্রাজিল। দেশটিতে প্রায় 21.5 কোটি মানুষের বসবাস। IMF এর তথ্য অনুসারে দেশটি বর্তমান বিশ্বের 10ম অর্থনৈতিক শক্তিধর দেশ এবং দেশটি ল্যাটিন আমেরিকার 1 নম্বর শক্তিশালী দেশ। এবং দেশটির গড় মাথাপিছু ইনকামের দিক থেকেও খুব ভালো অবস্থানে রয়েছে। দেশটির গড় মাথাপিছু ইনকাম $10,700। সো মাথাপিছু আয়ের বিবেচনায়, জিডিপির বিবেচনায় দেশটি ল্যাটিন আমেরিকার অন্যতম শক্তিশালী এবং শক্তিধর দেশ। এবং দেশটি ল্যাটিন আমেরিকার সবচেয়ে বড় দেশ এবং দেশটি পৃথিবীর 5ম বৃহৎ দেশ। পাসপোর্ট ইন্ডেক্সের ওআরজি রিপোর্ট অনুসারে দেশটি গ্লোবাল গ্রুপ র্যাঙ্কে 12তম অবস্থানে রয়েছে এবং ইন্ডিভিজুয়াল অবস্থানে 44তম অবস্থানে রয়েছে। এবং দেশটির পাসপোর্ট নিয়ে প্রায় 163টি দেশে ভিসা ফ্রি ট্রাভেলের সুযোগ রয়েছে। সো দেশ হিসেবে ব্রাজিল অন্যতম শক্তিশালী এবং বিখ্যাত একটি দেশ এবং ব্রাজিলিয়ানরা জাতি হিসেবে পৃথিবীর অন্যতম সেরা এবং শক্তিশালী এক জাতি। এবারে কথা বলো ব্রাজিল ভিসার সর্বশেষ আপডেট নিয়ে। ব্রাজিল একসময় যদিও অনেক অ্যাপ্লিকেশন প্রতিদিন নিত, বাট ব্রাজিল বর্তমানে তাদের অ্যাপয়েন্টমেন্ট সিস্টেমে কিছু সীমাবদ্ধতা নিয়ে এসেছে। প্রতিদিন 9টা থেকে 9:30টায় তারা অ্যাপয়েন্টমেন্ট বুক করে থাকে, অ্যাপয়েন্টমেন্টের কনফার্মেশন দিয়ে থাকে। সো এই ক্ষেত্রে বর্তমানে অ্যাপ্লিকেশন রিসিভের সংখ্যাটা অনেক কমে গেছে। সো ব্রাজিলের ভিসা যারা নিতে চান, যেহেতু অ্যাপ্লিকেশন রিসিভের সংখ্যা কম এবং সেই সাথে তাদের ভিসাও খুব স্বল্প পরিমাণ প্রোভাইড করে থাকে। সো আপনাকে প্রতিটি বিষয়ে খেয়াল রাখতে হবে। এবং ব্রাজিল যদিও সম্প্রতি তাদের নতুন ভিসা অ্যাপ্লিকেশন সেন্টার খোলা নিয়েও কাজ করছে। যদি ভিসা অ্যাপ্লিকেশন সেন্টার উন্মুক্ত হয় তাহলে এই ভিসার অ্যাপ্লিকেন্টের আবেদনের সংখ্যা এবং সেই সাথে ভিসা বা ট্রাভেলারদের সংখ্যা অনেক বেড়ে যাবে। বাট যেহেতু এখনো ভিসা সেন্টার তারা খোলেনি, সো এই ক্ষেত্রে ব্রাজিলের অ্যাম্বাসির মাধ্যমে ভিসাটি নিতে হচ্ছে এবং তারা অল্প সংখ্যক অ্যাপ্লিকেন্ট নিয়ে থাকে। মাত্র প্রতিদিন 9টা থেকে 9:30টায় তাদের অ্যাপয়েন্টমেন্ট অ্যাকসেপ্ট করে থাকে। সো এই ক্ষেত্রে আপনাদের এই ব্রাজিলের ভিসার ক্ষেত্রে খুব স্ট্যান্ডার্ডভাবে আগাতে হবে যেন আপনারা খুব সহজে এই ব্রাজিল ভিসাটি নিতে পারেন। ব্রাজিল অনেক ধরনের ভিসা প্রোভাইড করে থাকে। ব্রাজিলের ভিসাও প্রধানত 2 প্রকার, শর্ট টার্ম ভিসা এবং লং টার্ম ভিসা। শর্ট টার্ম ভিসাগুলোর ক্ষেত্রে তাদের ট্যুরিস্ট ভিসা, বিজনেস ভিসা, কনফারেন্স ভিসা এবং ফ্যামিলি ভিজিট ভিসা অন্যতম। এবং তাদের লং টার্ম ভিসাগুলোর ক্ষেত্রে ইনভেস্টর ভিসা, স্টাডি ভিসা এবং সেই সাথে ফ্যামিলি ভিসা অন্যতম। ব্রাজিলে পড়ালেখার ক্ষেত্রেও অনেক সুযোগ সুবিধা রয়েছে। ব্রাজিলে তাদের এগ্রিকালচার ক্ষেত্রগুলোতে, সায়েন্সের ক্ষেত্রগুলোতে, তাদের ইঞ্জিনিয়ারিং ক্ষেত্রগুলোতে, সেই সাথে বিজনেস এবং ম্যানেজমেন্টের ক্ষেত্রেও পড়ার অপরচুনিটি রয়েছে। তাদের ফেমাস ইউনিভার্সিটিগুলোর মধ্যে রয়েছে তাদের ইউনিভার্সিটি অফ সাও পাওলো, তাদের আরেকটি ইউনিভার্সিটি হচ্ছে ইউনিভার্সিটি অফ ক্যাম্পিনাস এবং তাদের আরও একটি ফেমাস ইউনিভার্সিটি হচ্ছে ফেডারেল ইউনিভার্সিটি অফ রিও ডি জেনেরিও। এই ইউনিভার্সিটিগুলো থেকে আপনারা বিভিন্ন বিষয়ে অ্যাডমিশনের মাধ্যমে আপনাদের পড়াশোনার পথ ল্যাটিন আমেরিকার এই সমৃদ্ধ দেশটিতে করতে পারেন। ল্যাটিন আমেরিকায় অনেক ধরনের ব্যবসার সুযোগ রয়েছে। তাদের ব্যবসার অন্যতম সুযোগ রয়েছে তাদের এগ্রিকালচার ক্ষেত্রগুলোতে, তাদের ফুড প্রসেসিং ক্ষেত্রগুলোতে, তাদের আইটি ক্ষেত্রগুলোতে, সেই সাথে তাদের ট্যুরিজম এবং হসপিটালিটি ক্ষেত্রগুলোতেও ব্যবসার অন্যতম সুযোগ রয়েছে। এবং সেই সাথে ব্রাজিলে অনেক ধরনের জবেরও সুযোগ রয়েছে। এই ক্ষেত্রে তাদের ইঞ্জিনিয়ারিং ক্ষেত্রগুলোতে, তাদের টেকনিক্যাল ক্ষেত্রগুলোতে, তাদের এগ্রিকালচার ক্ষেত্রগুলোতে, তাদের মার্কেটিং এবং সেলস ক্ষেত্রগুলোতেও যথেষ্ট জবের অপরচুনিটি রয়েছে। ব্রাজিলের ভিসার ক্ষেত্রে আপনাকে প্রথমত আপনার পাসপোর্টের অবশ্যই 6 মাসের ভ্যালিডিটি থাকতে হবে। আপনাকে এনআইডি কার্ড প্রোভাইড করতে হচ্ছে, সেই সাথে আপনাকে ছবি প্রোভাইড করতে হবে এবং সেই সাথে আপনারা যারা ব্যবসায়ী আছেন তাদেরকে ট্রেড লাইসেন্সের কপি এবং যারা লিমিটেড কোম্পানি রয়েছেন তাদেরকে মেমোরান্ডাম অফ আর্টিকেলস, ইনকর্পোরেশন সার্টিফিকেট, যারা এক্সপোর্ট ইম্পোর্ট করে থাকেন আইআরসিআরসি এর কপি প্রোভাইড করতে হবে। যারা চাকরি করে থাকেন তাদেরকে এনওসি, স্যালারি সার্টিফিকেট এবং লিভ লেটার প্রোভাইড করতে হবে। সেই সাথে যারা ফ্যামিলি নিয়ে যেতে চান তাদেরকে নিকানামা ম্যারেজ সার্টিফিকেট, ওয়াইফ চাইল্ডের বার্থ সার্টিফিকেটের কপি প্রোভাইড করতে হবে। এবং ব্রাজিল ভিসার ক্ষেত্রে আপনাকে আরও একটি ম্যান্ডেটরি বিষয় প্রোভাইড করতে হচ্ছে যে আপনাকে অবশ্যই পুলিশ ক্লিয়ারেন্সের কপি প্রোভাইড করতে হবে। সেই সাথে আপনাকে হোটেল রিজার্ভেশন, ট্যুর আইটিনারি কাভার লেটার কপি প্রোভাইড করতে হচ্ছে এবং আপ ডাউন এয়ার টিকেটের রিজার্ভেশনের কপি প্রোভাইড করতে হবে।
তো এইভাবে আপনারা প্রতিটি ডকুমেন্ট প্রিপেয়ার করে এবং প্রতিটি ডকুমেন্টকে নোটারি কমপ্লিট করে এই ব্রাজিলের ভিসার জন্য প্রিপারেশন নিতে পারেন। এবং ব্রাজিলের ভিসার ক্ষেত্রে প্রসেসিংয়ে ফি লাগছে প্রায় 11,200 টাকা এবং প্রসেসিং অলমোস্ট 15 থেকে 20 দিন লাগছে। এবং ব্রাজিল ভিসার ক্ষেত্রে আপনাকে ইন্টারভিউ দিতে হবে এবং ব্রাজিলের ইন্টারভিউ সেশনগুলোতে মূলত আপনি বর্তমানে বাংলাদেশে কি করছেন এবং কেন ব্রাজিলে যেতে চাচ্ছেন, ল্যাটিন আমেরিকার এই দেশটি কেন, অন্য কোনো দেশে নয় কেন, সেই বিষয়টা আপনাকে কোশ্চেন করা হতে পারে। সো ব্রাজিলের ইন্টারভিউ বেসমেন্টে এত কঠিন বা জটিল না, নর্মালি তারা কোশ্চেন করে এবং তাদের এই কোশ্চেনগুলোর অ্যান্সার দেওয়ার মাধ্যমে সহজে ব্রাজিলের ভিসা পাওয়া যায়। ব্রাজিলের ভিসার ক্ষেত্রে সবচেয়ে চ্যালেঞ্জিং বিষয় যেটা, তারা প্রতিদিন অল্প সংখ্যক অ্যাপয়েন্টমেন্ট দিয়ে থাকে এবং এর ভিতর থেকে তারা বাছাই করে যারা কোয়ালিফাইড বা যারা ট্রাভেল করতে ইচ্ছুক এরকম লোকদেরকেই বেশিরভাগ ক্ষেত্রে তারা প্রায়োরিটি দিয়ে থাকে। সো ব্রাজিল ট্রাভেলের ক্ষেত্রে আপনাদেরকে অবশ্যই প্রতিটি ডকুমেন্ট সঠিকভাবে প্রিপেয়ার করতে হবে এবং ভিসার ক্ষেত্রে আপনাদেরকে প্রিপারেশন করতে হবে, প্রতিটি ডকুমেন্ট A4 করতে হবে এবং নোটারি কমপ্লিট করতে হবে। এবং ব্রাজিলের ভিসার জন্য আপনারা একা বা ফ্যামিলি সহ ট্রাভেল করে এনজয় করতে পারবেন ল্যাটিন আমেরিকার এই দেশটি। এবারে কথা বলবো ব্রাজিল ভিসা টোটাল সিস্টেম বা প্রক্রিয়া নিয়ে। ব্রাজিলের ভিসার ক্ষেত্রে প্রথমে আপনাদের ডকুমেন্টগুলো রেডি করে নিতে হবে, দেন আপনাদের অনলাইন কমপ্লিট করে আপনাদের ডকুমেন্টগুলো আপলোড প্রসিডিউরের মাধ্যমে সাবমিশন করতে হবে, দেন আপনাদের অ্যাপয়েন্টমেন্ট বুক করতে হবে। অ্যাপয়েন্টমেন্ট বুকের পর আপনারা আপনাদের ভিসা ফিটি পে অর্ডারের মাধ্যমে জমা করতে হবে এবং আপনাদের ব্রাজিল ভিসা সেন্টারে বাংলাদেশ ঢাকায় ব্রাজিল অ্যাম্বাসিতে সরাসরি গিয়ে ফাইলটি জমা করতে হবে। এবং এই ক্ষেত্রে আপনাদেরকে সমস্ত ডকুমেন্টগুলো যেগুলো আপনারা অনলাইনে আপলোড করেছেন সেগুলো হার্ড কপিও সাথে নিয়ে যেতে হবে। আর যারা ইন্ডিয়া থেকে করতে চাচ্ছেন তাদের ইন্ডিয়ান নিউ দিল্লিতে ব্রাজিলের যে অ্যাম্বাসি রয়েছে ওইখানে ব্রাজিল ভিসা কনসুলেট সেকশন রয়েছে, ওই সেকশনে গিয়ে আপনারা আপনাদের ভিসা ফাইলটি জমা করতে পারেন। সো বাংলাদেশ বা ইন্ডিয়া থেকে আপনি খুব সহজেই ভিসা প্রিপারেশন নিয়ে ভিসার জন্য ফাইল জমা করে এই ব্রাজিলের ভিসাটি নিতে পারেন। এবারে কথা বলো ব্রাজিলের টপ এবং ফেমাস সিটিগুলো নিয়ে। ব্রাজিলের 1 নাম্বার টপ ফেমাস সিটি হচ্ছে রিও ডি জেনেরিও সিটি, খুবই ফেমাস এবং পর্যটনীয় নাম্বার 1 সিটি তাদের। এরপরে তাদের আরেকটি ফেমাস সিটি হচ্ছে সাও পাওলো। এরপরে তাদের আরও একটি ফেমাস সিটি হচ্ছে ব্রাসিলিয়া, যেটি তাদের রাজধানী বা ক্যাপিটাল সিটি হিসেবে পরিচিত। এবং ব্রাজিল যেহেতু খুবই সুন্দর দেশ এবং ব্রাজিলের 1 নম্বর সিটি হচ্ছে রিও ডি জেনেরিও। সো রিও ডি জেনেরিওর ঐতিহাসিক ফেমাস প্লেসগুলো নিয়ে আমরা কথা বলছি। তাদের 1 নম্বর ফেমাস প্লেস হচ্ছে কার্কোভাডো, সেখান থেকে আপনারা ট্রাভেল করতে পারেন। এরপর আপনারা ট্রাভেল করতে পারেন সুগারলোভ মাউন্টেন থেকে, খুবই সুন্দর প্লেস। এরপর আপনারা ট্রাভেল করতে পারেন ইপাইনিমা বিচ থেকে, খুবই সুন্দর এবং মনোমুগ্ধকর বিচ। এরপর আপনারা ট্রাভেল করতে পারেন ব্রাজিলের ফেমাস বোটানিক্যাল গার্ডেন থেকে। এরপরে আপনারা ট্রাভেল করতে পারেন ম্যারাকেনা থেকে, খুবই সুন্দর প্লেস। এরপর আপনারা ট্রাভেল করতে পারেন মিউজিও ডু এমানাহ থেকে, খুবই সুন্দর প্লেস। এরপর আপনারা ট্রাভেল করতে পারেন কাপাকাবানা বিচ থেকে, খুবই সুন্দর বিচ। এরপর আপনারা ট্রাভেল করতে পারেন টিজুকা বিচ থেকে। এরপর আপনারা ট্রাভেল করতে পারেন স্কাডারিয়া সিলারন থেকে। এরপর আপনারা ট্রাভেল করতে পারেন সেন্ট্রাল কালচার ব্যানকো থেকে। এইভাবে আপনারা ব্রাজিলের ফেমাস এই প্লেসগুলো একা বা ফ্যামিলি সহ ট্রাভেল করে এনজয় করতে পারেন এই ব্রাজিলের ফ্লাইট বুকিংয়ের ক্ষেত্রে আপনারা সরাসরি গুগল ফ্লাইট বা শেয়ার ট্রিপ বা ইজি মাই ট্রিপ থেকে আপনারা ফ্লাইট বুক করতে পারেন। হোটেল বুকিংয়ের ক্ষেত্রে booking.com বা গুগল হোটেল থেকে বা আপনারা অ্যাগোডা থেকেও আপনাদের হোটেল বুকিং করতে পারেন। এবং এই ক্ষেত্রে আপনাদের হোটেলে অলমোস্ট 3 থেকে 4,000 প্রতিদিন খরচ হতে পারে যদি আপনারা মোটামুটি লেভেলের হোটেল নেন। আর ফ্লাইটের ক্ষেত্রে যেহেতু ব্রাজিল ল্যাটিন আমেরিকার দেশ, সো দূরত্বের কারণে ব্রাজিল ফ্লাইটে আপনার 1.5 থেকে 2 লক্ষ টাকার মতো অ্যাপ্রক্সিমেটলি লাগতে পারে। এক্ষেত্রে আপনারা যতটা সম্ভব আগে যদি প্লেনের টিকিটটা কনফার্ম করে ফেলবেন, ব্রাজিলের ভিসা পাওয়ার পরে আপনারা যতটা দ্রুত সম্ভব ফার্স্ট আপনারা আপনাদের এয়ার টিকিটটা কমপ্লিট করে ফেলবেন, তাহলে আপনারা যতটা কমে পেতে পারেন এই ব্রাজিলের টিকিট। সো ব্রাজিলের ভিসার জন্য আপনাকে মনে রাখতে হবে যেহেতু তাদের অ্যাপয়েন্টমেন্ট একটা জটিলতা রয়েছে এবং তারা অল্প সংখ্যক অ্যাপয়েন্টমেন্ট প্রতিদিন সুযোগ দিয়ে থাকে। সো আপনার অ্যাপয়েন্টমেন্ট প্রসিডিউর এবং আপনাকে সঠিক প্রিপারেশনের মাধ্যমে আপনারা এই ব্রাজিলের ভিসার জন্য আগাতে পারেন। এছাড়াও ব্রাজিলে রয়েছে তাদের রেসিডেন্সি অফ ইনভেস্টমেন্ট প্রোগ্রাম, যার মাধ্যমে আপনারা ইনভেস্টর ভিসা নিয়ে ব্রাজিলে খুব সহজে নাগরিকত্ব এবং পাসপোর্ট পেতে পারেন। এই ক্ষেত্রে 5 লক্ষ ব্রাজিলিয়ান রিয়েল তাদের কোনো কোম্পানিতে বা তাদের রিয়েল এস্টেট ক্ষেত্রে বিনিয়োগ করে আপনারা এই নাগরিকত্ব পেতে পারেন। অর্থাৎ আপনাকে ব্রাজিলে বিনিয়োগের ক্ষেত্রে 5 লক্ষ ব্রাজিলিয়ান রিয়েল অথবা
$90,000 আপনি বিনিয়োগ করে তাদের কোম্পানিগুলোতে অথবা কোনো রিয়েল এস্টেট ক্ষেত্রে বিনিয়োগ করে পার্মানেন্ট রেসিডেন্সি এবং পাসপোর্ট পেতে পারেন খুব সহজে। যেহেতু ব্রাজিল খুবই বড় এবং এক বৈচিত্র্যপূর্ণ দেশ এবং জীবনযাত্রার মান মাথাপিছু আয়ের বিবেচনায় খুবই সমৃদ্ধ অবস্থানে রয়েছে এবং এগ্রিকালচার, তাদের জীববৈচিত্র্য এবং ন্যাচারাল মনোমুগ্ধকরের অবস্থার জন্য তারা খুবই বিখ্যাত এই ল্যাটিন আমেরিকার দেশটি। এবং তাদের রয়েছে আমেরিকার পরেই বিশ্বের সর্বাধিক বিমানবন্দর, প্রায় 4,900+ বিমানবন্দর রয়েছে তাদের। সো এই ক্ষেত্রে আপনাদেরকে ভিসা নিতে হবে, সঠিকভাবে ফাইল রেডি করতে হবে এবং সঠিকভাবে প্রিপারেশন নিয়ে খুব সহজে ব্রাজিলের ভিসা নিয়ে ট্রাভেল করতে পারেন। ব্রাজিল এবং ব্রাজিলের ভিসা নিয়ে কথা বললাম। এছাড়া আপনাদের যদি কোনো কমেন্ট বা ছোটোখাটো মতামত থেকে থাকে তাহলে আপনারা কমেন্ট সেকশনে আমাদেরকে জানাবেন, সেই বিষয়গুলো আমরা অ্যান্সার দেওয়ার চেষ্টা করব অথবা পরবর্তীতে নতুন কোনো ডেডিকেটেড ভিডিও নিয়ে আসবো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই শুভকামনায় আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।